আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারিমের কথা সে যুগেও মানুষ বলতে পারত না। এক প্রকার মানুষেরা কোরআনের বিরোধিতা করত, কোরআনের কথাগুলো বলতে দিত না। আমার ভাইরা, কোরআনের আলোচনা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে দিত না এমন মানুষ ছিল। আমার ভাইরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়েরা, তোমরা কারা আছো? আমার এই আল্লাহর কোরআনে কারিম থেকে তোমরা একটু তিলাওয়াত করে শুনিয়ে দাও। সাহাবীদেরকে যখন ঘোষণা করলেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মধ্য থেকে সর্বপ্রথম যেই সাহাবী কোরআনে কারিম তেলাওয়াত পর্যন্ত উদ্যত হলো, সেই সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআনের ময়দানে, এই যে কাবার চত্বরে আমি ইবনে মাসউদ, আমি এই কোরআনে কারিম থেকে সুন্দরভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর অনুমতি ক্রমে যখন ইবনে মাসউদ কোরআনে কারিম তেলাওয়াত করলো, ওই সময়ে কিছু কাফের বেদিনেরা ছিল, আবু জেহেল মার্কা উতবা সাহেবারা যারা ছিল, তাদের এই অন্তঃকরণে কোরআনের আলোচনাগুলো, কোরআনের তেলাওয়াতগুলো দাগ কেটে ফেললো। আমার ভাইরা, ইবনে মাসউদ যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওই সময়ে কি করলেন? ওই সময়ে আবু জেহেল নামক একজন ব্যক্তি এসে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদের চেহারা মোবারক তিনি চপট আঘাত করে দিলেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত করার জন্য চপট আঘাত খেলেন। কাফের বেদিনেরা কি করলেন? ইবনে মাসউদকে চেহারা মোবারক, গাল মোবারক তিনি থাপ্পড় মেরে দিলেন। আমার ভাইরা, ওই সময়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বিশ্বনবীর সামনে, আমার নবী ব্যতীত মন নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তিনি কাকুতি মিনতি করতে লাগলেন। রব্বুল আলামিন এমন পরিস্থিতিতে আমার সাহাবা কোরআন তেলাওয়াত করার কারণে আজকে এই কাবার চত্বরে তিনি মার খেলেন আবু জেহেলের হাতে। রব্বুল আলামিন আপনি এমন একটা ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি দোয়া করলেন আর কান্না জুড়ে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বিশ্ব নবীর দিকে তাকালেন, তিনি তো কান্না করতেছেন, আবার এক মুহূর্তে আবার হাসাও শুরু করেছেন। ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কেন মুস্কি মুস্কি হাসেন, আবার কেন কান্না করেন? এবার আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাসউদকে ঘোষণা করে দিলেন, ইবনে মাসউদ, তুমি আজকে আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য এই কাবার চত্বরে কাফের বেদিনদের হাতে তুমি মার খাইলা। তুমি মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমি বিশ্ব নবীর উপর খবর পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছিয়ে দিয়েছেন, কাবার চত্বরে যাকে চপটাঘাত করা হলো, আর যেই আবু জেহেল চপটাঘাত করলো, একদিন যেই পরিমাণ কষ্ট দিয়েছেন তার চাইতে দ্বিগুণ কষ্ট নিয়ে তার এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। আমার ভাইরা, বদরের যুদ্ধে তাই হলো। যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে যুদ্ধ চলতে চলতে দেখা গেল ইবনে মাসউদের হাতে তিনি এমনভাবে আটক হয়ে গেলেন। আমার ভাইরা, ডবল আঘাতকে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে। আজ ওই পৃথিবীর ময়দানে যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা কোরআন তেলাওয়াত করতে দেয়নি, কোরআনের হক কথাগুলো বলতে দেয়নি, যুগে যুগে মানুষদেরকে নির্যাতন নিষ্পেষিত করেছে, জেলের ময়দানে ভর্তি করেছে এবং আয়না ঘরে গিয়ে তাদের জীবন তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, ফাঁসির মঞ্চে তাদের জীবনকে তছনছ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, যারা এরকম ভাবে জুলুম করেছে, অন্যায় করেছে, আজকে তাদের স্থানে এই বাংলার জমিনে হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা,
এই বাংলার জমিনে তাদের স্থান কখনো হতেও পারে না। যারা এরকমভাবে নির্যাতন নিষ্পেষিত করেছে হাজারো আলেমের বিরুদ্ধে, আমার কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বলেছেন, যারা নিজে কষ্ট দেয় তার চাইতে বেশি কষ্ট নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। অনুরূপভাবে এই কোরআনের মাহফিলে যারা ইতিপূর্বে বাধা দিয়েছে, যারা কোরআনের মঞ্চকে বন্ধ করে দিয়েছে, তাদেরকে ওই পৃথিবী ছাড়তে হবে ডবল কষ্ট নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে কোরআন দ্বারা আহ্বান করে এবং নিজে নেক আমলগুলো করে, আমলে সলেহাগুলো করে, এবং তিনি নিজে কথা ঘোষণা করে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম নাম্বার হলো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মিশন ছিল একটা, তারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে মানুষকে দাওয়াত প্রেরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? দাওয়াতি কাজ দিয়েছিলেন, মিশন দিয়েছিলেন, দাওয়াতি কার্যক্রম। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কার্যক্রম করার কথা বলেছিলেন, তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমি এত দাওয়াতি কাজ করলাম, আমার সম্প্রদায়, আমার এলাকার লোকজন তো কই দাওয়াত গ্রহণ করতেছে না, আপনাদেরকে ধ্বংস করে দেন। আমার ভাইরা, আল্লাহর কাছে তখন এরকম ভাবে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি একটা কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করে ফেলো, একটা কিস্তি তৈরি করো। আমার ভাইরা, আল্লাহর আদেশ অনুমতি ক্রমে তিনি একটা নৌকা বানিয়ে ফেললেন। এমন সময় তিনি কি করলেন? এই নৌকাটা তৈরি করলেন একটাই উদ্দেশ্যে, কারণ হলো এই জাতিকে ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দেওয়ার পর সুন্দরভাবে তিনি কাজ করলেন। প্রতিমধ্যে একজন বুড়িমা যাচ্ছিলেন, নূহ আলাইহিস সালামকে বুড়িমা ডাক দিয়ে বললেন, ও নূহ আলাইহিস সালাম, আপনি যেমন একটা কাজ করতেছেন, আমার জীবনে তো আমি কখনো দেখিনি, এটা কি তৈরি করতেছেন? তিনি বললেন, এইটা তৈরি করতেছি একটা নৌকা। এটা দিয়ে আবার কি হবে? এইটা দিয়ে একটা কাজ আছে, এই যে অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে। এই গজব আসলে কি হবে? এই এলাকাকে ধ্বংস করে দিবে। আর এই নৌকায় যারা উঠবে তারা এই ধ্বংস থেকে বেঁচে যাবে। আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনবেন, 5 মিনিট কথা চলবে। আমার ভাইরা, বুড়িমাকে যখন এই কথা বললেন, বুড়িমা তখন বললেন, তাহলে আমাকে এই নৌকায় তুমি উঠিয়ে নিও। বললে এই নৌকায় উঠতে হলো, শর্ত হলো একটা। শর্ত কয়টা? শর্ত হলো একটা, এই নৌকায় উঠবে যারা ঈমানদার হলো তারা। এই নৌকায় উঠবে তারা ঈমানদার যারা, এই নৌকায় উঠলে তারা বেঁচে যাবে। আমার ভাইরা, এই নৌকায় উঠতে হলে কি করতে হবে? বুড়িমাকে সুন্দর করে ঘোষণা করলেন, আমার প্রতিমান আনতে হবে, আল্লাহর প্রতিমান আনতে হবে। আমার ভাইরা, সুন্দর করে তিনি মানে ফেললেন। এরপর কি করলেন? তিনি নৌকা নিয়ে সুন্দর করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের মধ্যে। আমার কথা হলো একটাই, সেটা হলো, কথা হলো এই, নৌকাতে যারা উঠবে তারা হলো ঈমানদার। ঈমানদার হয়ে যারা নৌকায় উঠেছে তারা সে সময় বেঁচে ছিল কি বেঁচে নাই? বেঁচে ছিল কি বেঁচে না? আল্লাহর গজব থেকে তারা সাহায্য পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন,
আল্লাহর নবীরা ঘোষণা করেছেন ওই সময় নিয়ম ছিল যারা নৌকায় উঠবে তারা হলো ইমানদার। ইমানদার হয়ে যারা নৌকায় উঠেছিল তারা বেঁচেছিল আল্লাহর গজব থেকে। আমার ভাইয়েরা, আর আমার বাংলাদেশে যারা নৌকার প্রতীক করত, সেই নৌকার প্রতীক নিয়ে কি তারা আল্লাহর সাহায্য পেয়েছে না গজব পেয়ে দূর হয়ে যাচ্ছে? আমার ভাইয়েরা, আমি সেই কথাই বলতে চাই, আমার বাংলাদেশে যারা নৌকা প্রতীক করে, আবার যদি এই বাংলাদেশে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়, আমার কথা হলো ইমানদার হয়ে, পূর্ণ ইমানদার হয়ে বাংলাদেশে আবার আসতে হবে। পূর্ণ ইমানদার না হয়ে নৌকা প্রতীক নিয়ে যদি আবার বাংলাদেশের ময়দানে আসতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশের ময়দান থেকে আবার তাদেরকে বিতরণ করব ইনশাআল্লাহ।